হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এআই দিয়ে কিভাবে ফটো এডিটিং করতে হয়। আপনার মোবাইল ফোন দিয়ে তোলা বা ডিএসএলআর দিয়ে তোলা যে কোনো ছবি আপনি চাইলে এআই দিয়ে মাত্র এক ক্লিকে এডিট করতে পারবেন এবং ফটোর রেজাল্টটা কি হবে সেটা অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন। সেম টাইপের ফটো কিন্তু আপনিও চাইলে এখন থেকে আপনার মোবাইল ফোন দিয়ে এডিটিং করতে পারবেন এআই এর মাধ্যমে। আর আপনার মোবাইল ফোনে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণ কাজটাই কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে করব। ভিডিওটি শুরুর আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো আপনিও আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবেন। তো ফটোটা এডিটিং করার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার নর্মাল ফটোটাকে একটু কালার গ্রেডিং করে নিতে হবে অ্যাডোবি লাইটরুম অ্যাপটি দিয়ে। তো কিভাবে নর্মাল ফটোকে অ্যাডোবি লাইটরুম অ্যাপটি দিয়ে প্রফেশনাল কালার গ্রেডিং করতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আপনারা যে কোনো একটা ভিডিও দেখলেই শিখতে পারবেন। তো আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর জাস্ট এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে আমাদের সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস সবাই আমরা সেম একটি পেজ পেয়ে যাবো। তো এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছি এক্সপ্লোর ফায়ারফ্লাই, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে আমরা একটা মেয়ের ছবি দেখতে পাবো, এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। তো আমরা সবাই জানি যে অ্যাডোবি কত বড় এবং কত পাওয়ারফুল একটা কোম্পানি। এই অ্যাডোবির কোম্পানি কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ এইসব সফটওয়্যার কিন্তু তারাই তৈরি করেছে এবং তাদের কোম্পানির সফটওয়্যার কিন্তু এগুলো। তো আমরা সবাই জানি যে এই সফটওয়্যারগুলো কতটা পাওয়ারফুল। তো যাই হোক, এখন আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে অবশ্যই আমরা ব্রাউজে ক্লিক করে দিব। ওকে, ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম। আমি গ্যালারি থেকে ডিএসএলআর দিয়ে তোলা ছবিটা সিলেক্ট করলাম। তো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা ছবি চাইলে সিলেক্ট করতে পারেন। আপনি যখন আপনার মোবাইল ফোন দিয়ে ছবিটা তুলবেন তখন অবশ্যই আপনার পোর্ট্রেট মোডে ছবিটা তুলবেন, যাতে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে। তাহলে আপনার যখন এডিটিং করবেন তখন এডিটিংটা ইজি হয়ে যাবে। সাবজেক্টটা খুবই ইজিলি এখানে ফাইন্ড করতে পারবে এআই। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ক্লিয়ার ফটো নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে, তো এখন আপনার প্রথম কাজ হচ্ছে নিচ থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ম্যাজিকটা দেখতে পাবেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ হয়ে যাবে এবং চুলগুলো একটু যদি ভালো করে খেয়াল করুন একদমই একুরেট কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই কিন্তু এই ফটোতে আর নেই, শুধুমাত্র সাবজেক্টটাই রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে একদম সম্পূর্ণ ফুল বডির যে ফটোগুলো রয়েছে সেগুলো এডিটিং করে দেখাচ্ছি, যাতে আপনিও আপনার ফুল বডির ফটোগুলো এডিটিং করতে পারেন বা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারেন। তো এখন গাইস আমরা ব্যাকগ্রাউন্ডে কি দিব সেটা জাস্ট এখানে লিখে দিব। তো আপনিও চাইলে আমার লেখা কপি করতে পারেন। আমি এখানে খুবই সিম্পল একটা লেখা লিখে দিব, আমার ফটো অনুযায়ী এখানে একটা লেখা লিখে দিব। তো দেখতে পাচ্ছেন যে ছেলের ছবিটা আমি এডিট করতেছি, সে কিন্তু বসেছিল। ওকে, এই বসা অবস্থায় এমন একটা প্লেস, এখানে প্লেসের নাম লিখে দিব যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটা একদমই একুরেট মিলে যায়। তো এখানে ডিসক্রাইবে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে গাইস আমি সুইজারল্যান্ড, ওকে সুইজারল্যান্ড লিখে দিব প্রথমে। সুইজারল্যান্ড নেচার ব্যাকগ্রাউন্ড। ওকে গাইস, সুইজারল্যান্ড নেচার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এখানে জাস্ট জেনারেটে ক্লিক করে দিব। তারপর গাইস জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। আমি জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিই। অলরাইট গাইস, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ফটোটা এডিটিং হয়ে গেল। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে 3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। তো আমি এখান থেকে 3টা ব্যাকগ্রাউন্ড এক এক করে দেখে নিই যে আমার ফটোর সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায়। তো আমি চাইলে এখান থেকে মোড়ে ক্লিক করে আরও ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করব। তারপর এখানে আমি কিছু লেখা চেঞ্জ করে দিব, নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিব। জাস্ট ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তারপর নিচ থেকে আবার জেনারেটে ক্লিক করে দেখি এখানে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড দেয়। অলরাইট গাইস, এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এক এক করে আমি সবগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি তো কোনটা একুরেট মনে হয়। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একদমই একুরেট মনে হচ্ছে এবং আমি চাইলে মোড়ে ক্লিক করে এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। তো মোড়ে ক্লিক করে দিলাম, এখানে আরো 3টা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে আরো 3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগতেছে। এখন আমি চাইলে এটাকে চেঞ্জ করে দেখতে পারি। তো চেঞ্জ করে দেখার পর এখানে আরো 3টা ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আপনার যেটা পছন্দ জাস্ট এটা নিচ থেকে জাস্ট কিপে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোতে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করব। এখানে আমি কিছু লেখা চেঞ্জ করে দিব। তো এখানে আমি লিখে দিব সুইজারল্যান্ড রোড ব্লার ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে আমাকে 3টা ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দিল। তো এক এক করে সবগুলো ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেখি। আপনি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা কতটা সুন্দর লাগতেছে।
জাস্ট একবার দেখুন, মানে রোডে কত সুন্দরভাবে কিন্তু প্লেস করে দিয়েছে এই মডেলকে, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু পাহাড়ও অ্যাড করা আছে, এবং রাস্তাটা খুবই সুন্দর। আমরা সবাই জানি যে সুইজারল্যান্ড খুবই 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 সুন্দর একটা জায়গা। তো আমি এখানে সুইজারল্যান্ড লিখে দিলাম বলে যে আপনারা লিখে দেবেন এমনটা নয়, আপনারা যেটা পছন্দের সেটা জাস্ট এখানে টাইপ করে দিলে কিন্তু এআই অটোমেটিকলি আপনার ফটোতে সেটা অ্যাড করে দিবে। এখান থেকে আমি কিপে ক্লিক করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আপনি যদি চান যে আপনার এই ফটোতে আরও কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করবেন, সেটা করার জন্য এখান থেকে জাস্ট যে জায়গায় অ্যাড করতে চান সেই জায়গাটা জাস্ট এভাবে ব্রাশ করে দিবেন। ব্রাশ করে দেওয়ার পর এখানে জাস্ট ডিসক্রাইবে ক্লিক করবেন। এখানে আমি দিব ওকে সানলাইট লিখে দিব, দেখি এখানে সানলাইট অ্যাড করে কিনা। তারপর এই জেনারেটে ক্লিক করে দিলাম, দেখি যে এখানে রেজাল্টটা কি আসে। জাস্ট একটু ওয়েট করে নিই। অলরাইট গাইস, এখানে কিন্তু সানলাইট দিয়ে দিল, এখানে তিন রকমের সানলাইট দিয়ে দিয়েছে। তো এটা একদমই বাজে হয়েছে, একদম লাস্টে যেটা সেটা ঠিক আছে। তো এটাকে আমি কিপ করে দিব। তো দেখতেই পাচ্ছেন মাত্র এক ক্লিকেই কিন্তু আমি আমার একটা ফটো এডিটিং করে ফেললাম। এখন থেকে আপনিও চাইলে এআই এর মাধ্যমে যে কোনো ধরনের ফটোই কিন্তু এডিটিং করতে পারবেন। তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাই যে এখানে কোয়ালিটি একটু লস হয় না, এবং ফোকাস পয়েন্ট আপনারা দেখুন যে সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টটা কত সুন্দর করে ফোকাস করেছে। এবং এই ফটোটা যদি কাউকে দেখাই, সে কখনো বুঝতে পারবে না যে এই ফটোটা এডিটিং করা, মনে করবে যে একদমই রিয়েল। ওকে, তো আমাদের ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ফটোটা সেভ করার জন্য উপরে 3টা ডট দেখতে পাচ্ছি, জাস্ট 3টা ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। আর অবশ্যই আপনারা যখন এই ওয়েবসাইটটিতে নতুন আসবেন, আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাডোবির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই ব্যাপারটা ভালোভাবে খেয়াল রাখবেন। গাইস, এআই দিয়ে কিভাবে কমপ্লিটলি ফটো এডিটিং করতে হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং শিখে গেছেন কিভাবে আপনিও আপনার যে কোনো নর্মাল ফটো এখন এআই দিয়ে এডিটিং করবেন। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।